হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। তো আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি গত মাসে ইন্ডিয়াতে গিয়েছিলাম। প্রায় ইন্ডিয়াতে ১ মাস ৬ দিন থাকছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এক দেশ থেকে আরেক দেশ থেকে ঘুরে আসলাম। মনের দিক দিয়ে অনেক তৃপ্ত, কারণ ইন্ডিয়ার প্রাকৃতিক যে যত সুন্দর পাহাড় চারদিকে আমার মন ছুঁয়ে গিয়েছে। তারপরেও আমি দেশের মানুষ, দেশের মাটিকে ভালোবাসি। তো মন ওখান থেকেই ভাবছিলাম যে কবে বাংলাদেশ যাব, কবে আমার নিজের এলাকা, নিজের জায়গাগুলো ঘোরাঘুরি করব। যতই বাইরের দেশে থাকি, বাইরের দেশ যতটাই উন্নত হোক না কেন, কিন্তু আমার দেশ আমার কাছে সেরা। তো ইন্ডিয়া থেকে আসার পরেই আমি ঘুরতে বেড়াইছি আমার ছোট ভাই ব্রাদারদেরকে নিয়ে। তো ইন্ডিয়াতে যাওয়ার আগে এই দিঘিটা আমার কাছে নতুন ছিল। আমার এক ছোট ভাই নিয়ে আসছিল। তো দেখে আমার খুব ভালো লাগছে। তবে আমি খুব শর্ট টাইমের জন্য আসছিলাম, এইজন্য ঘুরতে পারিনি। তো ইন্ডিয়াতেই বসে ভাবছিলাম যে কবে বাংলাদেশ যাব আর এই দিঘিতে আসবো। আসলে এটা হলো জয়পুরহাট জেলার আচরাঙ্গা দিঘি বলে। এটা আক্কেলপুর রোডের পাশেই পড়ে। আক্কেলপুর মেইন রোড থেকে প্রায় ভিতরে ৩-৪ কিলোমিটার যাইতে হবে। তো যাই হোক, অনেক সুন্দর, একদম নিরিবিলি একটা জায়গা। চারদিকে প্রাকৃতি এতটা সুন্দর। আর নিরিবিলি এই কারণে বলতেছি, আসলে এখানে তেমন একটা মানুষ নাই বললেই চলে। একদম অনেক সুন্দর রাস্তা। এই যে আমার খালাতো ভাই, ছোট ভাই। তো একা, একা আসিনি, ওদেরকেও নিয়ে আসছি। খালাতো ভাই, মামাতো ভাই। যাই হোক, বন্ধু-বান্ধবরা আসে নাই। তো মন ভালো করার এটাই আমার কাছে রাস্তা ছিল যে ইনফ্যাক্ট আমি ইন্ডিয়াতেও এই রাস্তা অনেক মিস করছি। আমার মনে হচ্ছিল যে আমি কবে বাংলাদেশ যাব, যেয়ে আমি এই আচরাঙ্গা দিঘিতে আরও একবার যাব। তো এই কারণে চলে আসলাম সবাইকে নিয়ে। তো এখন আমরা যাচ্ছি, যাওয়ার পথে। তো ভিতরে যাব, কিছু ফটোশ্যুট করব, আবার চারদিকে একটু নিরিবিলি বসে থেকে আবার চলে আসবো, বাড়ির দিকে ব্যাক করব। তো আজকেও খুব একটা বেশি সময় নাই। তারপরেও যতটুকু সময় আছে এনজয় করার চেষ্টা করব। আর এই অল্প সময়ের মধ্যে দেখা যাক কী, কী করা যায়। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, যদিও বা